গাইস দেখুন ইতিমধ্যে হাত কেটে ফেলছি। হ্যালো গাইস, আমি আজকে ফটোশ্যুট করতে আসছি। আর আমি আজকে ফটোশ্যুট করব কাশফুল, কিন্তু কাশফুলের কাছে ধরে যেতে হলে আমাকে এই জঙ্গলগুলো পার হয়ে দেন যেতে হবে, এছাড়া আমার কোনো ওয়ে নেই। ওকে, তো চলুন, ভয় পেলে চলবে না, এগিয়ে যেতেই হবে। দেখুন দেখতে পাচ্ছেন ওই যে, আমি কোনো ওয়ে খুঁজে পাচ্ছি না, কারণ ওয়ে খুঁজতে হচ্ছে একটা, ওখানে যাওয়ার জন্য একটা ওয়ে দরকার। কোনো ওয়ে পাইনি এখনো। দেখো তো এইখান দিয়ে যাওয়া যায় কিনা। এই হলো আমার আজকের সাবজেক্ট। আর একটু, সো গাইস আমি পৌঁছে গেছি আমার সাবজেক্টের কাছে দাঁড়িয়ে। ওয়াও, এই হলো সব কাশফুল। সো গাইস আমি অনেকটা কাছে দাঁড়িয়ে চলে আসছি। আমি এই কাশফুলের ছবি তোলার জন্য আজকে অনেক ভিতরে চলে আসছি। আর চারপাশটা হচ্ছে ঘন জঙ্গলে ভরপুর, তার উপরে হচ্ছে আকাশ খুবই মেঘাচ্ছন্ন, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। সো আমি যত কুইকলি পারি কাজটি শেষ করে ফেলতে চাই। চারপাশে শুধু কাশফুল আর কাশফুল, কিন্তু আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি তার চারপাশটা জঙ্গলে ভরপুর। অসাধারণ এক পরিবেশ আর বিপজ্জনক এক অবস্থায় আছি আমি। জানি না যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমাকে সাপেও কামড় দিতে পারে। আমি আর একটু ভিতরে যাব, জানি। ওকে, একটু ভিতরে এসেছি গাইস। এখন শরৎকাল, আর শরতের আগমনটা বুঝিয়ে দেয় এই কাশফুলি। চারপাশে পিঁপড়া, আউ আউ। আউ, বাপরে বাপ, যে ধারালো এগুলো। গাইস কত সুন্দর। আমি জঙ্গলের অনেক ভিতরে চলে আসছি, কারণ হচ্ছে এই কাশফুলগুলো জঙ্গলের অনেক ভিতরে। এখানে একটা সমস্যা আছে, এখানে অনেক সাপ আছে, কিন্তু ভয় পেলে তো চলবে না, কাজ করতে হলে সাহস লাগবেই। তো আমি এখন কিছু ছবি তুলব। যে কথা বলছিলাম যে কোনো কাজই সহজ না, বিপদ থাকবেই। যে কোনো কাজেরই ভয় থাকবে, বিপদ থাকবে, আর সেই ভয়কে জয় করতেই হবে। এখন আমি
ভয় পেয়ে যদি আমি পিছু হটে যাই তাহলে তো সফলতা আসবে না কোনোদিন। ওকে, একটু ভিতরে যাচ্ছি। আমার হাত পা কেটে গেছে। যতটা সুন্দর হোক না কেন মারাত্মক বিপজ্জনক। গাইস, যতটা সুন্দর দেখাক না কেন গাইস, এই পাতাগুলো অনেক ধারালো। গাইস দেখুন, ইতিমধ্যে হাত কেটে ফেলছি। বলতে না বলতেই আমি হাত কেটে ফেলছি যে কতটা ধারালো জিনিসগুলো। বাট থেমে থাকলে হবে না, এগিয়ে যেতে হবে। সো আমি এগিয়ে যাব। ওকে, আমি এখান থেকে কিছু ছবি তুলব। দেখুন চারপাশটা কতটা সুন্দর। আমার হাত জ্বালাতন করতেছে অনেক। বাট কষ্টের পর যদি সফলতা আসে তবে সেই কষ্টকে মেনে নেওয়াই ভালো। আমি এখানেও কিছু ছবি তুলে নেব। আমি আরও ভিতরে যাচ্ছি। আমার হাত খুবই যন্ত্রণা করতেছে। তার থেকে বড় জিনিস হচ্ছে আমার আজকের অভিযানটা হচ্ছে জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া আর ফটোশ্যুট করা। কারণটা হচ্ছে যে অ্যাডভেঞ্চার প্লাস ফটোশ্যুট দুটোই অসাধারণ লাগে আমার কাছে। অ্যাডভেঞ্চার যদি অ্যাডভেঞ্চারের মতো না হয় তাহলে তো কোনো মজা নেই। তো অ্যাডভেঞ্চারে বিপদ থাকবেই, বিপদ থাকুক আর যাই থাকুক, তারপরেও মশা মাছিতে ভরপুর এখানে। গাইস, আমার চারপাশে দেখতেছেন কাশফুল। তো আমি আজকে কাশফুলে ফটোশ্যুট করব, কিন্তু প্রবলেম হচ্ছে এই কাশফুলগুলো জঙ্গলের অনেক ভিতরে। ফার্স্ট অফ অল আমাকে জঙ্গলের ভিতরে যেতে হবে। জঙ্গলের ভিতরে যাওয়ার পর দেন আমি ওই কাশফুলগুলো হাতে পাবো এবং দেন ছবি তুলতে পারবো। তো আমার যে জিনিসটা যে একসাথে দুইটা কাজ হয়ে যাবে সেটা হচ্ছে যে মানে ছবি তোলা প্লাস অ্যাডভেঞ্চার দুইটাই আমার একসাথে হয়ে যাবে। অনেক সো নো টেনশন, দুইটাই একসাথে করাটা মজাই আলাদা। ওকে, আমরা কাশফুলের কাছে চলে আসছি। সো আমি এখন ছবি তুলব। কত সুন্দর। সো গাইস, আমি সামনে এগোবো একটু ছবি তোলার জন্য। ওয়াও, কত সুন্দর চারপাশটা, সাদা ধবধবে দুধের মতো দেখতে। গাইস, আমি প্রতিটি কাজ আনন্দের সাথে করতেই পছন্দ করি। আর একটা জিনিস হচ্ছে যে গাইস, প্রতিটা কাজে বিপদ থাকবেই। আর বিপদ থাকলেই যে আমাকে সে কাজ থেকে সরে যেতে হবে এমন কোনো কথা নেই। সো আমি বিপদকে সঙ্গে নিয়ে চলতে পছন্দ করি। লাইফে অনেক বিপদের সাথে যুদ্ধ করে বড় হয়েছে, আর সেটি হয়তো আজকে আমাকে কাজে দিচ্ছে। আর আমি এখন আমার অ্যাডভেঞ্চারটাও গাইস পিঁপড়া যে কথা বলছিলাম যে আমার চলার পথে আমি বিপদকে এখন আর ভয় পাই না। লাইফে বিপদের সাথে ফাইট করে বড় হয়েছে, যার কারণে এখন আর ভয় পাই না। আর ভয়কে সাথে নিয়ে চলা যায় না, কারণ কখনো সফল হওয়া যাবে না, এটা যে বিশ্বাস করি এখন। সো বেশি কথা বলে ফেলতেছে, চলুন সামনে এগিয়ে যাই। বের হওয়ার আমার অনেক ছবি তোলা হয়ে গেছে।
এবার আমি বের হবো, তো বের হওয়ার জন্য আমাকে দিস ইজ লাইফ। অর্থাৎ আপনাদেরকে একটা কথা বলে রাখতেছি যে আপনি যদি কোনো কাজ করতে চান, ফার্স্ট অফ অল হচ্ছে ভয়টাকে মন থেকে ফেলে দিতে হবে। আর যে কাজ করতে গিয়ে আপনি ভয় পাবেন সেটাকে কখনো অর্থাৎ সে কাজটি কখনো করতে যাবেন না, কারণ সে কাজে কখনো সফল হবেন না। এটা আমার কথা না, মনীষীদের কথা। যে কোনো কাজই করতে যান ভয়কে দূর করে দেন করতে হবে। যেমন আমি এখন এটা ভিতরে আছি, এটা দেখতে খুবই সুন্দর জায়গাটা। যতই সুন্দর জায়গা হোক না কেন, এখানে বিষাক্ত সাপ আছে, বিষাক্ত পোকামাকড় আছে, এত কিছু জানার পরেও আমি ভিতরে ঢুকেছি। বলেছিলাম যে অভিযানের মাঝে আমার ফটোশ্যুট করতে খুব ভালো লাগে। তো গাইস, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে। আমার আজকের ফটোশ্যুট শেষ। আর যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, যে কোনো কাজ করতে যাবেন অবশ্যই সাহস থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইচ্ছা শক্তি না থাকলে সাহস কখনো আসবে না। আমাদের একটা বড় সমস্যা হচ্ছে যে আমরা যে কোনো কাজ করতে গেলে বলি যে আজকে শুরু করব, কালকে শুরু করব, না থাক আরও 2 দিন পরে শুরু করব। তো আমি তাদেরকে বলছি, এভাবে করলে জীবনে কখনো কিছু করতে পারবেন না। যা করবেন আজকে থেকে শুরু করুন। এর জন্য যে জিনিসটি দরকার সেটা হলো সাহস ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন না। কারণ জীবনে সাহস এবং ইচ্ছা এই দুইটি লাগবেই। বাধা আসবেই, সেটাকে পিছনে ফেলে দেবেন। হাজার মানুষ নানান কথা বলবেন, সেটা ফেলে দেবেন, কিন্তু নিজের কাজ নিজের মন মতো করে করবেন, কারো কথায় নয়। সো গাইস, আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওকে, এবার আমি বের হয়ে যাচ্ছি, কারণ আমার আজকের ছবি তোলার সাবজেক্ট শেষ এবং অ্যাডভেঞ্চার ইজ ক্লোজ। ও আউ